হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 22-তে আমরা এসে পৌঁছেছি। চ্যাপ্টার 22 এর কিছুটা অংশ আমরা আগের ভিডিওর থ্রুতে কমপ্লিট করেছি। এখন বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা আজকে পড়ব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আমরা এর আগের দিন যে জায়গাটা অব্দি লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে এইটা। তো কি দেখলাম যে শার্লট লুকাসকে দেখলাম যে সে তার বন্ধু এলিজাবেথকে বাঁচানোর জন্য নিজে মিস্টার কলিন্সের আর কি আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে। তো এটাতে দুজনেরই একটা সম্মতি ছিল, মানে মিস্টার কলিন্সও কিন্তু অ্যাট দ্য সেম টাইম শার্লট লুকাসের প্রতি কিন্তু তার ইন্টারেস্টটা গ্রো করছে। তো কি হচ্ছে দেখো, এই যে ব্যাপারটা, তো সেটা কিন্তু শার্লট লুকাসের বাবা মা লক্ষ্য করে এবং তারাও কিন্তু ইকুয়ালি মানে খুব ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে। আমরা দেখেছিলাম যে তারা জয়ফুল উইথ দ্য মোস্ট জয়ফুল অ্যালাক্রিটি, এই লাইনটা দেখেছিলাম আমরা। অ্যালাক্রিটি হচ্ছে কি ভীষণ আগ্রহ সহকারে মানে তারাও চাইছিল। তো এখানটা দেখি কি যে তারা কি চাইছে, মানে তারা অলরেডি কাউন্ট করা শুরু করে দিয়েছে যে মিস্টার বেনেট আর কতদিন বাঁচবে, এরকমটা আমরা লাস্ট এই পার্টটাই দেখেছিলাম। নেক্সট দেখো, and Sir William gave it as his decided opinion that whenever Mr. Collins should be in possession of the Longbourn estate, it could be highly expedient that both he and his wife should make their appearance at St. James. আচ্ছা, তো কি বলছে দেখো, তো কি হচ্ছে যে স্যার উইলিয়াম গেভ ইট অ্যাজ হি ডিসাইডেড ওপিনিয়ন। তো স্যার উইলিয়াম কি করছে, তার একটা ওপিনিয়ন আর কি সে দিচ্ছে তার ওয়াইফকে, কি দ্যাট ওয়েন এভার মিস্টার কলিন্স শুড বি ইন পজিশন অফ দ্য লংবোর্ন এস্টেট, তো যখনই মিস্টার কলিন্স একটা পারফেক্ট পজিশনে চলে আসবে এই লংবোর্ন এস্টেটের, অর্থাৎ মিস্টার বেনেট যখনই মারা যাবেন তখনই তো এই যে পুরো সম্পত্তিটা, এইটা তো পুরোটা মিস্টার কলিন্সের হয়ে যাবে, এটা আমরা আগে থেকেই জানি। তো বলছে যখনই মিস্টার বেনেট মারা যাবে, কলিন্স যখন এই পুরো লংবোর্ন এস্টেটের একটা মালিক হয়ে যাবে, ইট উড বি হাইলি এক্সপিডিয়েন্ট, দ্যাট এক্সপিডিয়েন্ট মিনস হচ্ছে সুবিধাজনক, তখন এটা খুব বেশি সুবিধাজনক হবে, দ্যাট যে বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ, সে এবং তার ওয়াইফ দুজনে শুড বি দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যাট সেন্ট জেমস। তো তার এবং তার ওয়াইফ দুজনের পক্ষে কি সুবিধা হবে না, যে তারা সেন্ট জেমসে আর কি শুড বি মেক দেয়ার অ্যাপিয়ারেন্স, সেন্ট জেমসে তারা আর কি প্রবেশ করতে পারবে, এটা তাদের কাছে বিশেষ সুবিধা হবে। দ্য হোল ফ্যামিলি ইন শর্ট ওয়্যার প্রপারলি ওভারজয়েড অন দ্য অকেশন। তো পুরো ফ্যামিলি এই যে মানে ভাবনা চিন্তা আর কি হচ্ছে, তো আর এই মিস্টার কলিন্স এবং শার্লট লুকাসের এই যে বন্ধুত্ব, এই পুরো ব্যাপারটাতে কিন্তু পুরো ফ্যামিলি ওভারজয়েড। The younger girls formed hopes of coming out a year or two sooner than they might otherwise have done. তো যে younger girl, ছোট যে মেয়ে, সে একটা হোপ মানে আশা রাখছে যে কামিং আউট এ ইয়ার অর টু সুনার, মানে 1 বা 2 বছরের মধ্যে খুব তাড়াতাড়ি, দেন দে মাইট আদারওয়াইজ হ্যাভ ডান, মানে তাদের এই যে একটা পরিণতি খুব তাড়াতাড়ি ঘটবে। অ্যান্ড দ্য বয়েজ ওয়্যার রিলিভ ফ্রম দেয়ার অ্যাপ্রিহেনশন অফ শার্লটিস ডাইং অ্যান্ড ওল্ড মেড। আর কি হবে না, বয়েজ ছেলেরা এবার রিলিফ পাবে ফ্রম দেয়ার অ্যাপ্রিহেনশন অফ শার্লটিস ডাইং অ্যান্ড ওল্ড মেড। কিসে না অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেশন হচ্ছে সংশয়, তো
শার্লটস ডাইং অ্যান ওল্ড মেড। আচ্ছা, তো প্রতিটা বয় এবার একটা রিলিফ পাবে ফ্রম দেয়ার অ্যাপ্রিহেনশন। তাদের যে একটা চেতনা ছিল বা তারা যেটা ভাবতো যে শার্লট ইজ ডাইং অ্যান ওল্ড মেড, মানে শার্লট মানে উইদাউট ম্যারিতে আর কি মারা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, বা তার হয়তো বিয়েই হবে না, এরকম কিছু। তো শার্লট হারসেলফ ওয়াজ টলারেবলি কম্পোজ। তো শার্লট কিন্তু এই বিষয়টাকে মানে টলারেবলি মানে সহ্যও করতো আর কি, টলারেট করতো। শি হ্যাড গেইন হার পয়েন্ট, সে তার নিজের একটা পয়েন্ট গেইন করেছে। অ্যান্ড হ্যাড টাইম টু কনসিডার অফ ইট, আর কি হচ্ছে, এবং তাকে একটা টাইমও দিচ্ছে যাতে সেটা কনসিডার হয়। মানে বলতে চাচ্ছে যে মিস্টার কলিন্সের সাথে যে রিলেশনশিপটা, সেটাকে সে টাইম দিতে যাতে সেটা কনসিডার হয়। আচ্ছা, নেক্সট দেখো, হার রিফ্লেকশন ওয়্যার ইন জেনারেল স্যাটিসফ্যাক্টরি। তো তার যে রিফ্লেকশনটা ছিল সেটা জেনারেলি ভীষণ তার বলতে এখানে বুঝতে পারছো শার্লট লুকাসের কথা বলা হচ্ছে। তো তার যে রিফ্লেকশনটা সেটা স্যাটিসফ্যাক্টরি রিফ্লেকশন ছিল। মিস্টার কলিন্স, টু বি শিওর, ওয়াজ নেইদার সেন্সিবল নর এগ্রিয়েবল। His society was irksome and his attachment to her must be imaginary. তো কি হচ্ছে না, মিস্টার কলিন্স টু বি শিওর, তো মিস্টার কলিন্স তো একদম পারফেক্টলি শিওর ছিল। ওয়াজ নেইদার সেন্সিবল, মানে না সে সেন্সিবল, নর এগ্রিয়েবল, না এগ্রিয়েবল হবে। হিজ সোসাইটি ওয়াজ ইরকসাম, ইরকসাম মিন্স ইরিটেটিং হবে, ঠিক আছে। তো দেখো, তার সোসাইটি তো পুরোভাবে ইরিটেট হবে। অ্যান্ড হিজ অ্যাটাচমেন্ট টু হার মাস্ট বি ইমাজিনারি, এবং তার এবং শার্লট লুকাসের যে অ্যাটাচমেন্টটা, এটা একটা ইমাজিনারি অ্যাটাচমেন্ট। বাট স্টিল হি উড বি হার হাজব্যান্ড, বাট তার সত্ত্বেও কি হচ্ছে না, সে মানে তার হাজব্যান্ড হিসাবে নিজেকে দেখছে। তার মানে দেখো কি, যে শার্লট লুকাসের সাথে তার রিলেশনশিপটা মেবি তার যে সোসাইটিটা আছে সেটাকে ইরিটেট করতে পারে, অর্থাৎ সে বিরক্তির একটা কারণ হতে পারে তার সোসাইটির মাঝে। এগুলো সব জেনেও যেন মিস্টার কলিন্স নিজেকে শার্লট লুকাসের হাজব্যান্ড হিসাবে ভাবছেন। উইদাউট থিঙ্কিং হাইলি either of men or matrimony, marriage had always been her object. তো কি হচ্ছে, উইদাউট থিঙ্কিং হাইলি, তো শার্লট লুকাস কি হচ্ছে না, সে কখনোই খুব হায়ার কোনো কিছু ভাবে না। ইদার অফ মেন, না সে মেনদের মানে কোনো মানুষের কথা ভাবে না। অর দ্য ম্যাট্রিমনি, ম্যারেজ হ্যাড অলওয়েজ বিন হার অবজেক্ট। অ্যাকচুয়ালি তার কাছে ম্যারেজটাই মানে স্পেশাল অবজেক্ট। It was the only provision for well-educated young women of small fortune. বলছি it was the only provision means হচ্ছে ব্যবস্থা or নিয়ম। তো এটা হচ্ছে একমাত্র নিয়ম for well-educated young women of small fortune। তো এটাই হচ্ছে আসলে একটা এডুকেটেড উইথ স্মল ফরচুন, মানে যার ফরচুনটা বা যার লাকটা খুবই ছোট বা খুব খারাপ আর কি। তো মানে যে আর কি ছোট থেকে হয়তো আনলাকি, তো সে আর কি, বাট অ্যাট দ্য সেম টাইম সে এডুকেটেড, আবার দেখতেও সুন্দর, এরকম যে সকল মহিলারা রয়েছেন তাদের কাছে এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে তাদের কাছে বিয়েটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কার সাথে বিয়ে হচ্ছে বা কি বিষয় সেসব কিন্তু ম্যাটার করে না। And however uncertain of giving happiness must be their pleasantest preservative from what? আচ্ছা, তো দেখো কি বলছে। তো however uncertain of giving happiness, যদিও এই যে আনসার্টেনলি একটা মানে হ্যাপিনেস পাওয়া যায়, মাস্ট বি দেয়ার প্লিজেন্ট প্রিজারভেটিভ ফ্রম ওয়ান্ট।
আচ্ছা, প্রিজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণ করা। তো এটা কি না, মাস্ট বি দেয়ার প্লিজেন্টেস্ট প্রিজারভেটিভ। এটা হয়তো তাদের যে মানে হ্যাপিনেসটা তারা সঞ্চয় করে রেখেছিল, বা যে ভাবনা চিন্তা আর কি তারা করতো বিয়ে নিয়ে, তারই একটা ছোট অংশ। দিস প্রিজারভেটিভ she had now obtained। তো সেই রকম একটা প্রিজারভেটিভ সেটা এখন সে অবটেন্ড করছে। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 27, আর 27 এজে, অর্থাৎ শার্লট লুকাসের এখন এজ হচ্ছে 27, উইদাউট হ্যাভিং এভার বিন হ্যান্ডসাম শি ফেল্ড অল দ্য গুড লাক অফ ইট। তো না সে এখন আর হ্যান্ডসাম রয়েছে, তো সে জাস্ট এটাই। আচ্ছা, তো 27 এজে সে আর আগের মতো হ্যান্ডসাম নেই। অ্যান্ড শি ফেল্ড অল দ্য গুড লাক অফ ইট, এবং সে এটাতে একটা মানে গুড লাক ফিল করছে। দ্য লিস্ট এগ্রিয়েবল সার্কামস্ট্যান্সেস ইন দ্য বিজনেস ওয়াজ দ্য সারপ্রাইজ ইট মাস্ট অকেশন টু এলিজাবেথ বেনেট, হুজ ফ্রেন্ডশিপ শি ভ্যালুড বিয়ন্ড দ্যাট অফ এনি আদার পারসন। তো কি হচ্ছে, দ্য লিস্ট এগ্রিয়েবল সার্কামস্ট্যান্সেস ইন দ্য বিজনেস ওয়াজ। তো সব থেকে এগ্রিয়েবল সার্কামস্ট্যান্সেস মানে লিস্ট মানে সব থেকে কম আর কি। তো এগ্রিয়েবল সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি এই বিজনেসে বা এই ঘটনায় কি, ওয়াজ দ্য সারপ্রাইজ ইট মাস্ট অকেশন টু এলিজাবেথ বেনেট। তো এটা সব থেকে বেশি সারপ্রাইজের মুহূর্তে এই কারণে, কারণ এই যে অকেশনটা ক্রিয়েট হচ্ছে কিন্তু এলিজাবেথ বেনেটের জন্য, ঠিক আছে। আর এলিজাবেথ বেনেথের কাছে কিন্তু এটা ভীষণ সারপ্রাইজজনক মুহূর্ত। হুজ ফ্রেন্ডশিপ শি ভ্যালুড বিয়ন্ড দ্যাট অফ এনি আদার পারসন। তো তার ফ্রেন্ডশিপটা কিন্তু সব থেকে উঁচু পদে, মানে সব থেকে উঁচুতে রয়েছে যে কোনো অন্য পার্সনের সাথে যে ফ্রেন্ডশিপ রয়েছে বা পরিচয় রয়েছে, তার থেকে কিন্তু শার্লটের সাথে এলিজাবেথ বেনেটের যে ফ্রেন্ডশিপ সেটা কিন্তু সবার ওপরে। এলিজাবেথ would wonder, এলিজাবেথ একদম অবাক, and probably would blame her, আর হয়তো সে নিজেই নিজেকে এটার জন্য ব্লেম করছে। though her resolution was not to be shaken, যদিও তার রেজলিউশন মানে সমাধান তার কাছে নেই। her feelings must be hurt by such a ডিসঅ্যাপ্রোভেশন, এবং তার যে অনুভূতি সেটা কিন্তু হার্ট হচ্ছে। এই ডিসঅ্যাপ্রোভেশন মিনস একটা অননুমোদনের জন্য, মানে এইটা তো সে চায়নি যে শার্লটের সাথে কখনো মিস্টার কলিন্সের বিয়ে হোক, এটা চায়নি। বাট শার্লট লুকাস এলিজাবেথের জন্য তাদের মানে বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে এলিজাবেথকে বাঁচানোর জন্য কিন্তু শার্লট লুকাস এলিজাবেথের জায়গাটা নিচ্ছে মিস্টার কলিন্সের কাছে। তো এইটা ভেবে শার্লট নিজেকে ক্ষমা করতে পারছে না। সে ভাবছে তার লাইফটা হয়তো অন্যরকম হতে পারত, কিন্তু শার্লটের কাছে এই ফ্রেন্ডশিপটা এতটাই যে তার জায়গাটা নিয়ে নিচ্ছে শার্লট। She resolved to give her the information herself. সে রিজলভ মানে হচ্ছে সমাধান বার করা, টু হার দ্য ইনফরমেশন হারসেলফ। তো সে এটা নিজে নিজে এর একটা সমাধান বার করার কথা ভাবলো। অ্যান্ড দেয়ারফোর চার্জ মিস্টার কলিন্স, আর ঠিক এই কারণে সে কি করলো, মিস্টার কলিন্সকে চার্জ করলো। when he returned to Longbourn to dinner, যখন সে লংবোর্ন থেকে ডিনারের জন্য আসছে তখন সে তাকে চার্জ করে বা জিজ্ঞাসাবাদ করে, টু ড্রপ টু হিন্ট অফ হোয়াট হি পাস্ট বিফোর এনি অফ দ্য ফ্যামিলি। তো কি, টু ড্রপ নো হিন্ট, তো সে কোনো রকম কোনো হিন্ট কিন্তু দেয়নি, অফ হোয়াট হ্যাড পাস্ট বিফোর, কি এর আগে ঠিক কি হয়ে গেছে বা কি হয়েছে, তো সেই সব বিষয়ে কিন্তু কোনো হিন্ট সে তার ফ্যামিলিকে দেয়নি। এ প্রমিস অফ সিক্রেসি ওয়াজ অফ কোর্স ভেরি ডিউটিফুল গিভেন, বাট ইট কুড নট বি কেপ্ট উইদাউট ডিফিকাল্টি। আচ্ছা ওয়েট, এর একটু গন্ডগোল হয়ে গেল, ওয়েট একটু ধরো।
আচ্ছা দেখো, এই জায়গাটা আমাদের একটু গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা দেখো, এইখান থেকে আমরা এবার পাবো, সরি কারণ একটু আগে স্ক্রিনটা আমাদের একটু নিচে নেমে গিয়েছিল। তো দেখো আমরা এখান থেকে পড়ছিলাম, she resolved to give her the information herself. তো সে কি চেয়েছিল, যে সে একটা সমাধান বার করতে চায়, যে সে তাকে পুরো ইনফরমেশন আর কি দেবে, and therefore charge Mr. Collins। আচ্ছা এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। তো এখানে আছে যে a promise of secrecy was of course very dutiful given। তো একটা প্রমিস অফ সিক্রেসি মানে সিক্রেসি মানে সিক্রেট রাখার একটা ব্যাপার। তো এরকম একটা প্রমিস, সিক্রেট রাখার ব্যাপারটা আর কি একটা প্রমিস হিসাবে সে মানে তার কাছ থেকে হয়তো করিয়ে নেয়, বাট ইট কুড নট বি কেপ্ট উইদাউট ডিফিকাল্টি। আর যাতে কি হয়, যে এই যে বিষয়টা, এটা কোনো ডিফিকাল্টি ছাড়াই যেন প্রমিসটা বজায় থাকে। ফর দ্য কিউরিওসিটি এক্সাইটেড বাই হিজ লং অ্যাবসেন্স burst forth in such very direct question on his return as required some ingenuity of event, and he was at the same time exercising great self denial, for he was longing to publish his prosperous love। আচ্ছা তো কি হচ্ছে দেখো, মানে সে অনেক চেষ্টা করে যে যাতে এই বিষয়টা পুরো সিক্রেট ওয়েতে থাকে। তো ফর দ্য কিউরিওসিটি এক্সাইটেড বাই হিজ লং অ্যাবসেন্স ব্রাস্ট ফোর্থ ইন সাচ ভেরি ডিরেক্ট কোয়েশ্চেন। আচ্ছা তো এই যে কিউরিওসিটিটা একটা মানে যে কিউরিওসিটিটা এলিজাবেথের মনের মধ্যে ছিল, বা সবার মনের মধ্যেই ছিল, যে কেন ও অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে, এতদিন ধরে অ্যাবসেন্ট ছিল। তো এই কোয়েশ্চেনটা ডিরেক্টলি তার কাছে যায়, ঠিক আছে, যে সে কেন এতদিন অ্যাবসেন্ট আছে, এটা এলিজাবেথ থেকে কোয়েশ্চেন করে, অ্যাজ রিকোয়ার্ড সাম ইনজেনিউটি অফ ইভেন্ট। আচ্ছা ইনজেনিউটি মিনস হচ্ছে যে অকপটতার ভাবে মানে পলায়ন করা, ইভেন্ট মানে হচ্ছে পলায়ন করা। তো সে কি কোয়েশ্চেনটা করেছিল, অ্যাজ রিকোয়ার্ড সাম ইনজেনিউটি অফ ইভেন্ট, যে সে অকপট ভাবে তাকে কোয়েশ্চেন করে যে তার এই যে পলায়ন বা পালিয়ে যাওয়ার পেছনে কারণটা কি। and he was at the same time exercising great self denial। তো সে denial means হচ্ছে যে অস্বীকার করা। তো সে at the same time exercising great সেলফ ডিনায়াল, মানে সে নিজেও প্র্যাকটিস করছিল নিজের মনের ভেতরে, যে তাকে যদি কেউ এই বিষয়ে কোয়েশ্চেন করে তো সে ডিরেক্টলি না বলে দেবে, মানে অস্বীকার করবে যে সে পালায়নি। ফর হি ওয়াজ লঙ্গিং টু পাবলিশ হিজ প্রসপেরাস লাভ। কারণ কি, কারণ সে নিজেও চাইছিল যে এই যে লাভ মানে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেটা আগে আরো সামনের দিকে এগোচ্ছে, তো সেইটাকে পাবলিশ করার ব্যাপারে সেও ইচ্ছা প্রকাশ করেছে, মানে করছিল আর কি ভেতর ভেতর। নেক্সট দেখো, as he was to begin his journey too early on the morrow to see any of the family, the ceremony of leave talking was performed when the ladies moved for the night। তো কি আছে, as he was begin his journey too early, যেহেতু সে তার এই জার্নিটা অর্থাৎ শার্লট লুকাসের সাথে এই জার্নিটা খুব তাড়াতাড়ি আর কি শুরু করছিল, on the morrow to see any of the family, কারণ কি হয়েছে টুমোরোতে আর কি সে তার যে কোনো একটা ফ্যামিলি মেম্বারদের সাথে আর কি দেখা করবে। দ্য সেরিমনি অফ লিভিং টকিং ওয়াজ পারফর্ম। তো এই যে সেরিমনিটা মানে কথা বলার এই যে সেরিমনিটা, ওয়েন দ্য লেডিস মুভ টু দ্য নাইট। তো এই কথা বলার যে সেরিমনিটা, এটা স্টার্ট হয় কখন, যখন লেডিরা নাইটে যে যার মতো ঘরে চলে যায়। অ্যান্ড মিসেস বেনেট উইথ গ্রেট পোলাইটনেস অ্যান্ড কর্ডিয়ালিটি। তো মিসেস বেনেট খুব পোলাইটের সাথে, অ্যান্ড কর্ডিয়ালিটি মিনস আন্তরিকতার ভাবে, সেড হাউ হ্যাপি দে শুড বি টু সি হিম অ্যাট লংবোর্ন এগেন। আন্তরিকতার সাথে মিসেস বেনেট মিস্টার কলিন্সকে জানায় যে তিনি কতটা খুশি হয়েছেন তাকে লংবোর্নে আবার দেখতে পেয়ে।
whenever his engagement might allow him to visit him. তো তিনি কি বলেন, যখনই তার ইচ্ছা হবে তিনি যেন এখানটায় চলে আসেন। My dear madam, he replied, this invitation is particularly gratifying. এই যে ইনভিটেশনটা আপনি করলেন এটা বেশ মুগ্ধকর, because it is what I have been hoping to receive. কারণ আমি এটাই আশা করছিলাম যে আপনি আমাকে ঠিক এইভাবেই রিসিভ করবেন, and you may be very certain that I have availed myself of it as soon as possible. আর আপনিও এটা জেনে খুব খুশি হবেন যে আমি যখনই আর কি এইদিকে আসবো তখনই নিজেকে অ্যাভেলেবল রাখবো, যে আমি যাতে আপনাদের সকলের সাথে দেখা করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।